नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। वज्रपातेर संगे सतर्कबार्ता किन्तु बृष्टि कोथाय दक्षिणबंगे? बृष्टि तो नेই, उल्टे मानुषेर जा अवस्था एखन बेঁচে থাকাই दाय। বৃষ্টির आशाय दक्षिणबंगेर मानुष, किन्तु आबहावा अफिस जारी करेছে वज्रपातेर सतर्कता। शुधु ताई नय, हलुद सतर्कता जारी करा हয়েছে दक्षिणबंगेर ৯টি জেলায়। শুধু তাই নয়, ঝোড়ো হাওয়াও বইতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন খোদ আবহাওয়া বিজ্ঞানীরা। আর এর মধ্যেই ইম্পুনডুলুর আশঙ্কা, সেই আশঙ্কা ভাইরাল গোটা নেট দুনিয়ায়। আগামী কয়েকদিন এই সতর্কবার্তার আওতায় থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলা। দক্ষিণবঙ্গের বাকি ৬টি জেলায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। কিন্তু বৃষ্টি কবে হবে এই নিয়ে স্পষ্ট কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে জুনের প্রথম 18 দিনে কলকাতায় মাত্র 1.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে টানা 24 দিন তীব্র দাবানলের পর জুন মাসে ফের তাপপ্রবাহ দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বজ্রপাতের কারণ ব্যাখ্যা করে আবহাওয়াবিদরা বলছেন শুষ্ক আবহাওয়া এবং বাতাসে ধুলোকণার প্রাচুর্য দক্ষিণবঙ্গের বিরাট এলাকাকে বজ্রপাতের জন্য উপযুক্ত করে তুলেছে। এই বজ্রপাতের সতর্কবার্তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইম্পিনডুলু আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার জুলু জনজাতির উপকথায় পাওয়া যায় এই ইম্পুনডুলু নামক পাখির নাম। মানুষের সমান আকারের এই সাদা কালো রঙের পাখির ঝাঁক ভয়াবহ ঝড় ও বজ্রপাত ডেকে আনে বলে বিশ্বাস করেন জুলুরা। দক্ষিণবঙ্গে বজ্রপাতের আবহ তৈরি হওয়ার পর আলিপুর হাওয়া অফিস থেকে এই সতর্কবার্তা জারি হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে ইম্পিনডুলু স্টর্ম এবং তাকে নিয়ে নানা ধরনের পোস্ট। কিন্তু আবহাওয়া বিজ্ঞানে এরকম কিছু হয় কি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইম্পিনডুলু স্টর্ম কতটা প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়? আবহাওয়াবিদ এবং বজ্রপাত বিশেষজ্ঞ এস.ডি. পাওয়ার বলেছেন আবহাওয়া বিজ্ঞানে অনেক বিশেষ শব্দবন্ধের প্রয়োগ করা হয়। যেমন প্রশান্ত মহাসাগরের সমুদ্রতল গরম থাকলে তাকে বলা হয় এল নিনো এবং সমুদ্রতল ঠান্ডা থাকলে তাকে বলা হয় এল নিনা। কিন্তু ইম্পিনডুলু স্টর্ম শব্দটা তার কাছেও নতুন। পাওয়ারের কথায় বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং একেবারে শুকনো আবহাওয়া সব সময়ই বজ্রপাতের আদর্শ পরিবেশ তৈরি করে। এই কারণেই কালবৈশাখীর সময়ে এত বাজ পড়ে, কারণ ওই সময়ে ভাসমান ধূলিকণা খুব বেশি থাকে। আর শীতের পর বেশ কয়েক মাস বৃষ্টির অভাবে বাতাস একেবারে শুকনো থাকে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।